নিজের নামে নেই একখণ্ড জমিও, অন্যের জমিতে থাকেন টিনের বেড়া তুলে। 10 ফুট লম্বা ও 8 ফুট চওড়া ঘরটিও 6 সদস্যের পরিবার নিয়ে থাকার জন্য খুবই ছোট। কিন্তু এতদিন সেই ছোট্ট ঘরেও জ্বলত না বৈদ্যুতিক বাতি। অবশেষে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার সহযোগিতায় নুর ইসলাম তার ঘরে পল্লী বিদ্যুতের সংযোগ পেয়েছেন। শনিবার রাতে প্রথমবারের মতো ঘরটিতে বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। 28 বছর পর বৈদ্যুতিক সংযোগ পাওয়ায় দিনমজুর নুর ইসলাম ও তার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে। 67 বছর বয়সী নুর ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের বিহারপুর মহল্লার বাসিন্দা। তার 2 ছেলে ও 2 মেয়ে। ছেলে মেয়েদের সবার বিয়ে হয়েছে, তবে ছোট ছেলে রব্বানী এক দুর্ঘটনায় হারিয়েছেন 2 পা। এখন স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকেন বাবার সঙ্গেই। ফলে নুর ইসলামের ছোট্ট ঘরে ঠাঁই হয়েছে 6 সদস্যের। স্থানীয় বাসিন্দারা জানান, নুর ইসলামের আদিবাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। প্রায় 3 দশক আগে জীবিকার সন্ধানে তিনি আক্কেলপুরে এসে স্থায়ী হন। প্রায় 10 বছর আগে একই মহল্লার বাসিন্দা মিহির দাস নিজের জায়গায় তাকে থাকতে দেন। সেই জায়গাতেই নুর ইসলাম টিনের ছোট্ট ঘর তুলে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন। সেই ঘরে এতদিন বিদ্যুৎ সংযোগ ছিল না, এখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শনিবার রাতে নুর ইসলামের ঘরে প্রথমবারের মতো বৈদ্যুতিক বাতি জ্বলেছে। বুধা ভাইয়ের সঙ্গে হঠাৎ করে একদিন চায়ের দোকানে দেখা, একসঙ্গে চা খাইলাম। উনি একটা তেলের বোতল বের করে আমাকে বলতেছে যে ভাই আমাকে 1 লিটার তেল কিনে দাও। তো ওনাকে আমি বললাম যে ভাই আসলে কি তেল? বলতেছে যে কেরাসিন। আমি বলছি কেরাসিন কি করবেন? বলতেছে যে আমার বাসায় বিদ্যুৎ নাই। আমি তখন হতবাক হলাম যে আসলে এতদিনে বিদ্যুৎ পাননি। তো বলতেছে না ভাই আমার বাসায় বিদ্যুৎ নাই। তো পরে ওনাকে নিয়ে, বুধা ভাইকে নিয়ে এবং নুরুল ভাইকে নিয়ে আমি ডিজিএম এর সঙ্গে কথা বলে এই 2 বাড়িতে আমার নিজস্ব খরচে এবং সার্বিক সহযোগিতা করে তাদের বাসায় বিদ্যুতের ব্যবস্থা করে দিতে পেরেছি। এখন দরিদ্র দিনমজুর নুর ইসলামের স্থায়ীভাবে একটি বাড়ি নির্মাণের ব্যবস্থা করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আবেদন করেছেন আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা। অবশ্য আক্কেলপুরের ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি আবিদা খানম বৈশাখী জানান, একটি ছোট্ট ঘরে 6 সদস্য থাকা কষ্টকর। নুর ইসলামের বিষয়টি জানতেন না বলেও জানান তিনি। তবে নুর ইসলাম যদি খাস জমির জন্য ইউএনও কার্যালয়ে আবেদন করে তাহলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। আহমদুল্লাহ শিকদার, নাগরিক প্রতিদিন।